দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথমবার মুখোমুখি মোদি ট্রাম্প। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তারা। সেখানেই বাংলাদেশের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন, বাংলাদেশের সমস্যার সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিলাম। আর তারপরই মোদি বলেন, ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে। তাহলে কি এবার মোদি বাংলাদেশে শান্তি ফেরাতে সেনা পাঠাবেন? এই প্রশ্নই জোরালো হচ্ছে। অশান্ত বাংলাদেশ, তার মাঝেই আমেরিকায় পালাবদল। ট্রাম্প মসনদে বসেই যে বাংলাদেশকে কড়া বার্তা দেবেন তা আগে থেকে অনেকেই মনে করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে এবার ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে কি আসলে যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে অনেকে মনে করতেছেন যে মৌলবাদের উত্থান হয়েছে, এখানে হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে অত্যাচার করা হচ্ছে। ভারতের মিডিয়াগুলো এই প্রচার করতেছে। এবার ফুসে উঠেছে ভারত বাংলাদেশের সাথে তারা কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথমবার মুখোমুখি মোদি ট্রাম্প। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তারা। সেখানেই বাংলাদেশের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন, বাংলাদেশের সমস্যার সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিলাম। আর তারপরই মোদি বলেন, ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে। তাহলে কি এবার মোদি বাংলাদেশে শান্তি ফেরাতে সেনা পাঠাবেন? এই প্রশ্নই জোরালো হচ্ছে। অশান্ত বাংলাদেশ, তার মাঝেই আমেরিকায় পালাবদল। ট্রাম্প মসনদে বসেই যে বাংলাদেশকে কড়া বার্তা দেবেন তা আগে থেকে অনেকেই মনে করেছিলেন। তবে এবার দেখা গেল অন্য ছবি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা তিনি নিজে না দিয়ে সবটাই ছেড়ে দিলেন বন্ধু মোদির ওপর। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। আর সেই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিছু পদক্ষেপ করবে কি করবে না। সেখানে ট্রাম্প স্পষ্ট বার্তা দেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরই ছাড়ছেন। বাংলাদেশের সমস্যার সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরই ছেড়ে দিলাম। ট্রাম্প যখন কথা বলেন তখন তার পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এরপরই মোদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে বলেন, ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে। আমি রাষ্ট্রপতিকে বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়, সমস্যার সমাধান যুদ্ধের ময়দানে বেরোয় না, আলোচনা করেই বেরোয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কি বলেছেন শুনবো। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है। और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। মসনদে বসার আগে ট্রাম্প বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। ইউনূস সরকারের আমলে সেদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিকে তিনিও যে মোটে ভালো চোখে দেখছেন না তা তিনি স্পষ্ট জানিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি তিনি কখনোই হতে দিতেন না। তাই মনে করা হয়েছিল ট্রাম্প যদি হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরু করেন তাহলে বাংলাদেশকে তিনি কড়া বার্তা দেবেন। তবে বাস্তবে দেখা গেল গোটা বিষয়টাই তিনি আপাতত বন্ধু মোদির উপর ছেড়ে দিলেন। ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমাদের দেশের কোনো ভূমিকা নেই, এটি এমন একটি ইস্যু যার উপর প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং বহু বছর ধরে এটি নিয়ে কাজ করেছেন। আমি এখন প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দিচ্ছি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনব।
And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. প্রসঙ্গত কিছুদিন আগেই আমেরিকা বাংলাদেশকে সব রকম অর্থ সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করেছিল। এরপরই ইউনুসের উপদেষ্টারা বলতে শুরু করে যে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায়নি আমেরিকা, এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। আমেরিকা 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই এবার ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকে ইউনুস। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছে ভারত। সীমান্তে কাঁটা তার লাগানো নিয়ে ইউনুস সরকার বাধা দিচ্ছে, তাতে করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মানুষজন জানান যে বাংলাদেশ থেকে লোকজন এসে নাকি তাদের উপর হামলা চালাচ্ছে। এইসবের কথা মাথায় রেখে বাংলাদেশকে এবার মজা শেখাতে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। বাংলাদেশের কর্মকাণ্ডের বিষয়ে আমেরিকাকে জানায় ভারত। সম্প্রতি আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর গোটা বিশ্ব জানে মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব কতটা নিবিড়। আর সেই বিষয়কে মাথায় রেখে বাংলাদেশ যাতে কোনো বেশি বাড়াবাড়ি না করে, তার জন্য এবার আমেরিকার সঙ্গে গভীর আলোচনা সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর সেই সফরের মাঝে এই বিষয়ে আলোচনা করেছিলেন বলে জানা গিয়েছে। ইউনুসকে মজা শেখাতে এবার প্ল্যান কষেছে ভারত। আমেরিকায় ভারতীয় দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানেই তিনি স্পষ্টত জানান বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, তবে আমি বলতে চাই সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেটে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশা রাখি। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনে নিন। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. সেই সঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিষয়ে জয়শঙ্কর বলেন, আমি বলতে চাই ভারত আমেরিকা একে অপরকে বিশ্বাস করে। মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক খুবই ভালো। দুপক্ষের মধ্যে মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে আলোচনা হবে এবং প্রধানমন্ত্রী মোদি খুব শীঘ্রই রাষ্ট্রপতি ট্রাম্পকে ফোন করবেন এবং তেমনটাই হয়েছে। ডিফেন্স এবং নিরাপত্তা খুবই বড় একটি বিষয়, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়তই নিজেদের কীভাবে বেটার করা যায়। কি বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনে নিই। I definitely, as someone who's been involved in the relationship for many, many decades, I would say that the levels of trust are very high, and not just because in a way the trust is a more systemic sentiment. I would also say there's a very visible chemistry between Prime Minister Modi and President Trump, and that also in a sense percolates through the system and reinforces that comfort and trust that you have referred to. So there was a very visible appetite to get this relationship moving, to do more, to raise the bar, set bigger goals. So that was the sort of feeling in the room. Now in terms of your query about and what Yashwant also raised about possible meeting between the leadership, between the Prime Minister and the President. The administration has just come in. দর্শক শ্রোতা, ভারত বাংলাদেশ যুদ্ধ সংঘটিত হবে, অথবা আমরা এটি নিশ্চিত জানি যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এটা অবশ্যম্ভাবী, তবে হয়তোবা সময়ের অপেক্ষা। কখন হবে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, তবে হবে এটা বাস্তব, এবং মুসলমানেরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হবে এবং বিজয় মুসলমানদেরই হবে। তা এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।